তিধারা কোনো রাজনৈতিক ক্লাব না। তিধারার যারা আছে অরাজনৈতিক ব্যক্তিত্ব আর সব ক্লাবের নিজেদের লোক। আমাদের আগের মতন ওই একজনের পুজো, একজনের শুরু একজনেতেই শেষ, সেটাই যাতে না হয়। পুজোর হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে, আর তার প্রস্তুতি এবার শহরের আনাচে কানাচে শুরু হচ্ছে। বড় বড় যে পুজোগুলো বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত, তার বাজেট নিয়েও দ্বন্দ্ব রয়েছে মানুষের মনে। কারণ একাধিক পুজোকে ঘিরে দুর্নীতি গ্রাস করেছে রাজনৈতিক পরিমণ্ডল, এবং সেই সমস্ত মানুষদের সঙ্গে এই দুর্নীতির টাকা পুজোর মাধ্যমে কোথাও সাদাভাবে পরিষ্কার করার চেষ্টা করা হয় না। তো রয়েছে ত্রিধারা সম্মেলনীতে এবারে তাদের খুঁটি পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই চলছে, তার সঙ্গে সঙ্গে পুজোর যে প্রস্তুতি তাও নেওয়া হয়েছে। তবে তারা অপেক্ষা করছেন যে সরকারের তরফ থেকে গাইডলাইন কবে আসবে। কিন্তু এই গাইডলাইন তো আসবেই, তারা নিজেদের হিসেব নিকেশ পুঙ্খানুপুঙ্খভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন কিনা তা নিয়ে আমাদের জিজ্ঞাসা। আসুন শুনে নেব তারা কি বলছেন। আমাদের এবার 80 বছরের পুজো পদার্পণ করলো। গত বছর পুজোর পরেই আমাদের এবছরের চিন্তাভাবনা হয়ে গেছে, সেরকমভাবেই তিধারার পুজো এগোবে। দেখুন, আমাদের প্রতি বছর পুজোর আগে একটা পুজো সংখ্যা বেরোয় অডিটের মাধ্যমে, কি খরচা এই বছর উঠেছে, কি খরচা হয়েছে তার মধ্যে থেকে। এটা স্বচ্ছতার সাথে সমস্ত মেম্বারদের কাছে, প্রতিবেশীদের কাছে সব বুঝিয়ে দেওয়া। তবে সব থেকে গুরুত্বপূর্ণ শহর কলকাতার আরও একটি পুজো শ্রীভূমি, তারা কি করছে তাদের সঙ্গেও কথা বলে নেব। ক্লাবের কমিটি থেকে আমরা ঠিক করেছি যে আমাদের পুজোর পর একটা পুস্তিকা বেরোবে আয় ব্যয় হিসাবের, এবং সেটা প্রত্যেকটা পল্লীবাসীর কাছে আমরা পৌঁছে দেবো। গত যা কমিটিতে যারা করেছে অনেক দুর্নীতি করেছে, তারা কোনো হিসাব রেখে দেয়নি আমাদের। আমরা তৃতীয়াতে আমরা উদ্বোধন করব, আমাদের ঠাকুর আসবে মহালয়ারও আগে কিংবা মহালয়ার সময়। বিশাল কর্মকাণ্ড এবং অজস্র স্পন্সরশিপ আমাদের কাছে আসছে, তাই তো অজস্র স্পন্সরশিপ অলরেডি আমাদের কাছে দিয়ে গেছে। যাতে পাড়ার লোকেরাও যদি সবাই মিলে ইনভলভমেন্ট, সবাই মিলে এসে পুজোটার মধ্যে থাকা, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমাদের আগের মতন ওই একজনের পুজো, একজনের শুরু একজনেতেই শেষ, সেটাই যাতে না হয়। যা হবে পুজো সবাই পাড়ার লোক সবাই মিলে একসাথে পুজো করবে, এটাই আমাদের মেন। আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা লিফলেট দিয়েছিলাম যাতে সবাই মিলে যাতে অংশগ্রহণ করতে পারে। সেটা বিগত 15 বছর বলুন, 20 বছর বলুন, 22 বছর যাই বলুন, সেটাতে আমাদের কোনোদিন ইনভলভমেন্ট ছিল না পাড়ার লোকের। এবার সেই পাড়ার লোকেরা ইনভলভমেন্টটা এবার 19 জুলাইতে হয়েছে। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপ হবে জয়পুরের হাওয়া মহলের আদলে। তবে এবছর নতুন পুজো কমিটি যারা স্থানীয় বাসিন্দা, তারা চেষ্টা করছেন এই পুজোটিকে একটি স্বচ্ছ, সুন্দর, স্বাভাবিক পুজোয় রূপান্তরিত করতে, যেটা শুধুমাত্র শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো হতে চলেছে। তাই শহর কলকাতার অন্যান্য পুজোগুলোর সঙ্গে সঙ্গে এবছর আবারও হয়তো দর্শকের মন জয় করবে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। তাই শহর কলকাতার দুর্গাপুজো এবছর হয়তো কিছুটা দুর্নীতিমুক্ত, কিছুটা পরিষ্কার হতে চলেছে আয় ব্যয়ের হিসেবে। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে শাশ্বতী রায়, দ্য কয়েন।